আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ একটা একের ভিতরে দুই রেসিপি তৈরি করে দেখাবো। এখানে পুডিংও হবে আবার কেকও হবে, যাকে বলে পুডিং কেক। তবে চলুন শুরু করা যাক। এই পুডিং কেকের সর্বপ্রথম পুডিংয়ের জন্য আমি এখানে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ টেবিল চামচ পানি দিয়ে এখানে আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়া যাবে না, এইটাকে এইভাবেই লো হিটে দিয়ে আস্তে আস্তে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন একটু বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নেব। আমি যে বাটিতে পুডিং বানাবো সেটাতেই ক্যারামেল তৈরি করেছি, আপনারা চাইলে আলাদা অন্য বাটিতেও করতে পারেন। আর এখন পুডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমটাকে প্রথমে একটু হ্যান্ড উইস্ক দিয়ে একটু ফেটে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি আর ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না ডিমের মিশ্রণটা চিনিটা গলে যাচ্ছে আর ডিমের মিশ্রণটাও কিছুটা ফ্লাপি হয়ে উঠছে। এই দেখুন, ঠিক এই পর্যায়ে আসলে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এটা আগের থেকে জাল করে নেওয়া, জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি, তাতে একটা হালকা একটা হলুদ কালার আসে। আর কাস্টার্ডের যে ফ্লেভারটা আছে এটার জন্য পুডিংয়ের টেস্টটা অনেক ভালো হয়। এটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। সেক্ষেত্রে এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। এবার সব কিছুকে আরেকবার একটু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা কেকের মিশ্রণটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টা নর্মাল টেম্পারেচারের ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার একটা বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এখানে ডিমের সাদা অংশটা যখন কিছুটা ফেনা ফেনা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারবেন, তবে ডিমের সাদা অংশটাকে এরকম স্টিভ মেরাং পর্যন্ত করতে গেলে হ্যান্ড উইস্কে অনেক সময় লাগে, এর জন্য বিটার দিয়ে করলেই ভালো। যখন ডিমের সাদাটা অংশটা এমন স্টিভ হয়ে আসবে তখন এখানে সেই ডিমের কুসুমটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ তেল আর হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে এটাকে জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকে চেলে আস্তে আস্তে করে চেলে এখানে দিয়ে দেব আর মিশাতে থাকবো। এই শুকনো উপকরণকে একবারে দিব না, এখানে 2 থেকে 3 ভাগে শুকনো উপকরণগুলোকে আমি মিশাবো। কারণ কেকের এই শুকনো উপকরণ মিশানোর সময় যদি ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু কেকটা ভালো হবে না। এর জন্য এটাকে খুব আলতো হাতে করতে হবে। এখানে কিন্তু স্পিডটা জোরে দেখা যাচ্ছে, কারণ আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য এমন মনে হচ্ছে যেন আমি হয়তো অনেক জোরে মিশাচ্ছি। এক্ষেত্রে কিছুটা মিশানো হয়ে গেলে বিটারের কাটা সরিয়ে রেখে এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু উপর নিচ ভালোভাবে উল্টে নিচ্ছি যাতে সব দিক সমানভাবে মিশে যায়। এখন যেই বাটিতে ক্যারামেলটা দিয়ে সেট করতে দিয়েছিলাম, এটা ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দিচ্ছি সেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়ে এখন উপরে দিয়ে দিচ্ছি সেই কেকের মিশ্রণ। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কেকের বেটারটা এতটাই ফ্লাপি হয়েছে যে পুডিংয়ের মিশ্রণের সাথে এটা মিশে যাবে না। এখানে কেকের মিশ্রণটা দেয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার মাধ্যমে কেকের মিশ্রণটাকে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে, কারণ না হলে শুধু যদি মাঝে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা শুধু মাঝখান দিয়েই হবে। এজন্য চারদিকে একটু ছড়িয়ে দিয়ে এবার বাটির মুখটা লাগিয়ে দিচ্ছি।
এখন দেখিয়ে দিচ্ছি যে দুইভাবে এই কেকটাকে আপনি স্টিম করে নিতে পারেন। সেক্ষেত্রে একটা হাঁড়ি বা রাইস কুকারের একটা হাঁড়ির ভিতরে 1 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে তার ভিতরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, আর ঢাকনিতে ছিদ্র থাকলে কাগজ দিয়ে ফুটাটা বন্ধ করে দিয়ে 20 মিনিটের মতন চুলায় দিয়ে স্টিম করলে এটা হয়ে যাবে। আর চাইলে প্রেশার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে প্রেশার কুকারেও 1 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারের মুখ লাগিয়ে 4টা সিটি দিলেই এই পুডিং কেকটা রেডি হয়ে যাবে। আমি আজকে প্রেশার কুকারেই করেছি। আমার টোটাল এখানে 10 মিনিট সময় লেগেছে। তারপরে যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে এই পুডিং কেকটা বের করে নিয়ে ডাইরেক্ট ফ্রিজে রেখে, তারপরে এটা আমি বের করে এটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন পুডিং কেকটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টিও হয়েছিল এই পুডিং কেকটা খেতে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।